হায় রে ফেক নিউজ, হায় রে তুফান নিয়ে ফেক নিউজ, বাপ রে বাপ এত ফেক নিউজ। আরে দেখো, একটা ছবি আমরা জানি মেগাস্টার শাকিব খান, তাকে নিয়ে একটা নিউজ করলে বাজ তো তৈরি হবে, তাই জন্য বাজ বলে যা ইচ্ছে তাই লিখে দেবো, যা ইচ্ছে তাই করে দেবো, যা ইচ্ছে তাই ফেক নিউজ দিয়ে দেবো। আমার কাছে একটা ফটো এলো, দিয়ে সেটা নিয়ে আমাকে ভিডিও তৈরি করতে বলা হলো। বাট আলটিমেটলি এই সমস্ত নিউজের চক্করে প্লিজ পড়ো না, যেটা পসিবলই না, যেটা কোনোভাবেই পসিবল না। এর আগেও আমরা দেখেছি তুফান নিয়ে নানান রকম ফেক নিউজ উঠতে, যেরকম তুফানে নাকি আরিফিন শুভ রয়েছে, তুফানে নাকি আফরান নিশো রয়েছেন, তুফানে নাকি নানান আরও নিউজ উঠেছে। যিশু সেনগুপ্তটা হয়তো মেবি সত্যি হলেও হতে পারে, ঠিক আছে, কিন্তু বাকি কোনো নিউজই কিন্তু সত্যি নয়। আমি বাংলাদেশের তরফ থেকে বলছি, তারা তো তবু একটা গণ্ডির ভিতরে ছিল। দেখো, চেষ্টা করলে এগুলো সম্ভব, কিন্তু যে মানুষটা অলরেডি সিনেমা করাই প্রায় ছেড়ে দিয়েছে বলা যেতে পারে, তিনি পলিটিক্সে চলে যাচ্ছেন পুরোপুরি, তিনি কি করে তুফানে থাকতে পারেন? ভাই, কার নাম উঠে এসছে জানো? আমি এই ছবিটা তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা নিজেরাই বলো এই সমস্ত করার কোনো মানে হয়? এটা তো শুধুমাত্র ছবিটার বাজ নিয়ে খেলা করা হচ্ছে, যে ভাই চলো ছবিটার বাজ আছে, যা ইচ্ছে তাই লিখে দিয়েছে। এখান কোথা থেকে এসছে এই ছবিটা আমি জানি না, বাট আমার কাছে এসছে এই ছবিটা। আমার মনে হলো এটাকে নিয়ে কথা বলা উচিত। আমি তোমাদেরকে একটু পাশে নিয়ে গিয়ে দেখাই পুরো বিষয়টা। এই ছবিটাতে কার দুজনের ছবি দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। ছবি দুজনের ভিতরে একজনের তো মুখ দেখে বুঝতেই পারছো, থালাপতি বিজয়, আরেকজন হচ্ছে মোহনলাল। বন্ধুরা, বাজ তারা লিখেছে, এত বাজে ফন্টে লেখা, এবং তারা পরিষ্কার পাতি বাংলা কথায় লিখেছে, বাজ শাকিব খানের তুফান সিনেমায় ক্যামিও দিতে পারেন থালাপতি বিজয় ও মোহনলাল। এটা পসিবল? কোনো দিন এটা পসিবল? ভাই, আমরা মানছি যে মেগাস্টার কিং খান শাকিব খান তিনি সাউথে গিয়ে একটা কাজ করবেন ইন ফিউচার, সেটা দেখা যাবে। বাট এখন অলরেডি আর কয়েকদিনের ভিতরে কিন্তু তুফান র্যাপ আপ হয়ে যাবে, 25 তারিখের ভিতরে তুফান কিন্তু ক্যামেরা ক্লোজ হবে। তো এর মধ্যেখানে এরকম থালাপতি বিজয়, এরকম মোহনলাল, এগুলো পসিবল না বস, এগুলো পসিবল না। এগুলো শুধুমাত্র কী করা হচ্ছে, যেহেতু থালাপতি বিজয় একটা বিরাট নাম, শাকিব খান একটা বিরাট নাম, মোহনলাল একটা বড় নাম, তাদের দুজনকে টেনে এনে খানিক ভিউজ কামানো, আর কিচ্ছু না, বা খানিক ওই পোস্টটাকে ঘিরে আর কি একটুখানি এটা পসিবল না, কোনো দিন পসিবল না। থালাপতি বিজয় এরকমভাবে ক্যামিও করবেন না বন্ধু। আরে এইটা আমার মনে আছে শাহরুখ খানের জওয়ান যখন রিলিজ করছিল, তখন ভীষণভাবে এই বাসগুলো উঠছিল, এ থাকতে পারে, ও থাকতে পারে, সে থাকতে পারে, তাও সেখানে অ্যাটলির মতন ডিরেক্টররা ছিল। তো থালাপতি বিজয় অ্যাটলির সাথে সবথেকে বেশি কাজ করেছে সেই কারণে। তবে থালাপতি বিজয় সিনেমা করাই ছেড়ে দিচ্ছে পলিটিক্সের জন্য, যারা জানো তারা জানো। তাই সাউথের এত বড় একজন অ্যাক্টর, তিনি এখন বাংলা ইন্ডাস্ট্রিতে এসে একটা ক্যামিও করবেন। কেন করবেন? একা মেগাস্টার শাকিব খানই কাফি আছে। আমি বারবার এটা বলছি তোমাদেরকে যে এই ভুল ভাল নিউজে বিভ্রান্ত হয়েও না বন্ধুরা, আর কেউ ক্যামিও করবে না। তুফান আমরা হলে গিয়ে দেখবো, এনজয় করব। এ ধরনের নিউজ একদমই ফেক নিউজ, চোখ বন্ধ করে এটুকু আমি তোমাদেরকে গ্যারেন্টি সহকারে বলতে পারি। এই নিউজগুলোকে একদম পাত্তা দিও না, এগুলো আসবে তোমাদের কাছে, অনেক নিউজ এরকম আসবে যে এ আছে, ও আছে, সে আছে। কারণ দেখো, এটা কারণ হয়ে গিয়েছে, কারণ তুফানের বাজ উঠে গিয়েছে। বিজনেস তো হবেই তুফান নিয়ে, এখন সবাই করবে বিজনেস তুফান নিয়ে, কেউ পজিটিভ ওয়েতে করবে, কেউ নেগেটিভ ওয়েতে করবে। আছে এই ধরনের নিউজগুলো যখনই দেখো মার্কেটে যখন আসবে, সাধারণ একদম কী বলবো, সরল সাদাসিধে সাকিবিয়ানসরা এটাকে যদি বিশ্বাস করে ফেলেন যে মোহনলালকে আমরা দেখতে পাবো, যে থালাপতি বিজয়কে আমরা দেখতে পাবো, তারপর যখন তারা দেখতে পাবে না, তারা বলবে মা আমার তো নিউজ এসেছিলো। না ভাই, এরকম কিচ্ছু হবে না, এটা পসিবল না। যেটা পসিবল যতটুকু সম্ভব ততটুকুই হোক, আমি এটাই বলবো। তো মেগাস্টার শাকিব খান তিনি একাই কাফি আছেন এই তুফান ছবিকে একদম 7 সমুদ্র 13 নদী পার করে দিতে। কেন বলছি 13 নদী পার করে দিতে? গোটা গ্লোবালি আমি বলছি বিজনেস করার জন্য শাকিব খানই কাফি আছেন, এখানে আর কারোর ক্যামিওর দরকার নেই। আর বিশেষ করে এখানে সাউথের যাদের নাম নেওয়া হয়েছে তারা ক্যামিও করবেন না বন্ধুরা। তারা এমনি হিন্দি ছবিতেই ক্যামিও করে না, তারা হিন্দি ছবিতেই আসতে চান না, তারা কেন একটা বাংলা ছবিতে ক্যামিও করতে যাবেন? আর তাদের রেমুনারেশন জানো এক একজনের, থালাপতি বিজয় কত টাকা নেন জানো, মোহনলাল কত টাকা, বাংলা ইন্ডাস্ট্রি এফোর্ড করার পয়সা নেই ওই টাকা, কি দরকার ভাই? বেকার আমরা এটা বলা হচ্ছে আমার বাংলা ইন্ডাস্ট্রিকে ছোটো করা, আমার মনে হয় সেটা। তোমাদের আর কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে, এবং এই ধরনের ফেক নিউজে একদম চোখ কান কিচ্ছু দিও না। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।